সম্মানিত সুধী দর্শক মন্ডলী, জোর চাপ বেদি চোখ নদী নালা খাল বিল পইর পুষ্করণীয় আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আজকে রথের দিন হলো আমার বন্ধুর বিয়ে। সন্ধ্যাবেলায় কাজ বাজ সেরে এসে দেখি আমার বন্ধু এখনো রেডি হয়নি, তাই আমি চলে যাই আমাদের পাড়ায় রথ নিয়ে বেরিয়েছে ওটা দেখতে। রথের প্রসাদ খাওয়ার পরে দেখতে পেলাম সমিতের বিয়ে, আর সমিত নিজেই গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রথমেই আমরা চলে আসি বান্টির বাড়িতে, কারণ এইখানে এসে সমিতকে রেডি করব। এরপর আমরা ওখান থেকে চলে যাব কালীঘাট। যেহেতু বিয়েটা পালিয়ে হচ্ছে, তাই আমরা সবাই চিন্তা ভাবনা করলাম কালীঘাটে দেওয়াটাই বেস্ট হবে। আর এইদিকে দেখো, শখের মানুষকে বিয়ে করবে বলে আনন্দে আমার বন্ধু কি নাচা নাচছে। আর তোমরা আজকে কমেন্টে অবশ্যই বলবে আমার বন্ধুকে পাঞ্জাবিতে কেমন লাগছে। এরপর ওর টোপরটা আমার মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন লাগছে। আর আজ যেহেতু রথ, তাই বাইরে প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে যাই সমিতের মামা বাড়িতে, কারণ এখান থেকে সমিতের দুটো বোন আর ওর বউকে পিক আপ করতে হবে। এরপর সবাই চলে আসলে ওখান থেকে আমরা আবার গাড়ি ছেড়ে দেই। আর এখন সমিত যেহেতু ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে, তাই এখন ড্রাইভার হচ্ছে শুভ। আর রাতের বেলায় জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসি কালীঘাট। এরপর এক এক করে গাড়ি থেকে নেমে জিনিসপাতি গুলো নিয়ে নিলাম। আর এইদিকে দেখতে পেলাম সায়ন আর বান্টি ওরা দুজন বাইকে করে চলে এসছে আগে। আর এইদিকে সমিতের আজকে কি হয়েছে কে জানে, ওর আজকে বিয়ে বলে খুশিতে সবার পিছনে লেগে বেড়াচ্ছে। তোমাদের বরকে তো দেখালাম, এখনো বউকে তো দেখালাম না। সমিতের বউকে সাজার পরে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে ওর বন্ধু ঢুকেও। তো আমরা সবকিছু নিয়ে কালীঘাটের ওই ঘরের ভিতরে ঢোকার পরে দেখলাম ঠাকুরমশাই সবকিছু রেডি করে নিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়েতে বসিয়ে দিল। বিয়েতে বসিয়ে তো দিয়েছে, কিন্তু তাড়াহুড়োতে শাখা কিনতে ভুলে গেছে। এরপরে নতুন করে আবার শাখা পলা কিনে এনে ওকে পরিয়ে দিল।